আল্লাহর ওয়াদা, শীতের দুপুরে এই নাম ১০০ বার পড়লে ধন সম্পদ রাখার জায়গা পাবেন না, মৃত্যু পর্যন্ত আপনি ধনী হয়ে থাকবেন, আপনার অল্প সময়ের ভিতরে ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আল্লাহর কসম করে বলছি, যারা আজকের এই আমলটি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন ধন সম্পদ দান করবেন যা সে কল্পনা করতে পারবে না। তার আশেপাশে মানুষ বলবে সে কি এমন কাজ করে যার বদলতে তার ধন সম্পদ দিন দিন বৃদ্ধি হতে যাচ্ছে। এই আমলটি পূর্বে অনেক পরীক্ষিত। এই আমলটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছে। তো আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ। আমার বলা কথা এবং প্রত্যেকটা পয়েন্ট মেনে যদি আপনার আমল করতে পারেন, আমি 100% গ্যারান্টি দিতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবে ইনশাআল্লাহ, কবুল করবে। আপনাকে খালি হাতে আল্লাহ ফেরত দেবেন না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দোয়ার এত শক্তি যে আপনার তকদিরে যা লেখা, মানে তকদির পরিবর্তন পারে কেবল আপনার দোয়ার মাধ্যমে। অনেকে বলবেন যেটা আমাদের তকদিরে লেখা হয়ে গেছে সেটা আবার কিভাবে পরিবর্তন করা হবে। ধরুন আপনাকে বরাদ্দ করা হয়েছে, আপনাকে 20 টাকা দেবে, কিন্তু তার কাছে অনেক টাকা পয়সা সে মালিক। এখন যদি আপনি তার কাছে ভালো করে চান, সে কি আপনাকে টাকা দেবে না? অবশ্যই দেবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তকদিরে যেটা লিখিয়ে দিয়েছেন, এবং আল্লাহই আবার বলছে তোমরা আমার কাছে দোয়া করো, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলে কেউ যদি আমাকে মজলিসে স্মরণ করে, আমিও এর চেয়ে বড় একটা মজলিসে ফেরেশতাদেরকে নিয়ে আমি তাদেরকে স্মরণ করি। কেউ যদি আমাকে নীরবে স্মরণ করে, আমিও তাকে নীরবে স্মরণ করি। কেউ যদি আমাকে প্রকাশ্যে স্মরণ করে, আমিও তাকে স্মরণ করে থাকি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যে আমার কাছে চাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়ে যান, না চাইলে আল্লাহ বেড়াজ হন, রাগান্বিত হয়ে যান। তো আমাদের তকদিরে আল্লাহ যেটা লিখেছেন, যেটা লিখে রেখে দিয়েছেন, হয়তো কোনো একটা অপশন রেখেছেন যে আমার কাছে চাও, যেটা আপনি চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে দেবেন। হয়তো আপনার জন্য এমন একটি জিনিস রেখে দিয়েছেন, কিন্তু আপনি দোয়ার বদলতে সেটা পরিবর্তন হয়ে গেছে। আমরা সবাই এটা জানি ইউনুস আলাইহিস সালামের একটি কাহিনী। ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন, আল্লাহ বলেন যে ইউনুস যদি সে আমাকে না ডাকতো, আমাকে স্মরণ না করতো, আমার দোয়া না করতো, তাহলে তাকে আমি কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটে রাখতাম। তো দোয়ার এত পাওয়ারফুল, আপনি দোয়া করলে দোয়াই কেবল পারে আপনার তকদির, আপনার ভাগ্য পরিবর্তন করিয়ে দিতে। তাই দোয়া করার চেষ্টা করবেন, সর্বহালতেই দোয়া করার চেষ্টা করবেন। দোয়ার শক্তিটা এতটা গুরুত্বপূর্ণ। তো আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনোই তা ফেরত দেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহর কাছে দু হাত পাতে, তখন আল্লাহ সে বান্দাকে খালি হাতে ফেরত দিতে তিনি লজ্জাবোধ করেন। দোয়ার মাঝে যদি আপনার কিছু লক্ষণ প্রকাশ না পায়, তাহলে আপনি যেই দোয়া করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই দোয়াই আপনাকে দিয়ে দেবে। কিছু লক্ষণ বলতে আমি আপনাদেরকে বলি, দোয়াতে অনেকে তাড়াহুড়া করে ফেলেন। দোয়াতে কখনোই তাড়াহুড়া করবেন না। আপনি আজ দোয়া করেছেন, আপনি ভাবছেন যে দোয়া কবুল হচ্ছে না, কিন্তু একটি কথা আপনাদেরকে বলে রাখি, নামাজ পড়লে মানুষ হয় নামাজ কবুল হয়, নয়তো নামাজ তার গুনাহ হয় বা হয়তো তার গুনাহ হবে। নফল নামাজের ক্ষেত্রে আপনি নামাজ পড়লে সওয়াব হবে, আবার নামাজ না হলে হয়তো কোনো কিছু হবে না। কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে আপনি নামাজ পড়েছেন, নামাজ হয়নি, তার মানে আপনার কোনো ভুল রয়েছে, সমস্যা, তার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কিন্তু দোয়া এমন একটি ইবাদত, আপনি দোয়া করেছেন, দোয়ার তিনটাতে যে কোনো একটি হবেই হবে। আপনাকে বিশ্বাস করতে হবে যে দোয়ার বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেবে। ধরুন আপনি দোয়া করেছেন আল্লাহর কাছে, আপনার সংসারের অভাব রয়েছে, আপনার বিয়ে হচ্ছে না, আপনার চাকরি হচ্ছে না, আপনার সংসারের অভাব দূর হচ্ছে না, আপনার ঋণ দূর হচ্ছে না, আল্লাহর কাছে দোয়া করেছেন, সেই দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে দিয়েছেন, তা পূর্ণ হয়ে গেছে। হয়তো আপনি দোয়া করেছেন, আল্লাহ সেই দোয়া কবুল করেনি, আপনি মনে করছেন, হয়তো সেই দোয়া আপনার আখিরাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরাদ্দ করে রেখে দিয়েছেন। নয়তোবা আপনার জীবনে এর চেয়ে বড় কোনো কঠিন সমস্যা আসতো, সেই কঠিন সমস্যা আল্লাহ দূর করে দিয়েছে। হতে পারতো আপনার স্ত্রী ক্যান্সার হতে পারতো আপনি অ্যাক্সিডেন্টে মারা যেতেন, হতে পারতো আপনার বড় ধরনের কোনো সমস্যা হতো। সেই দোয়ার বদলতে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো থেকে দূর করিয়ে দেন। এই দোয়ার বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসব সমস্যা থেকে দূর করিয়ে দেন। হয়তোবা আমাদের আখিরাতের জন্য তিনি রেখে দেন, নয়তোবা আমরা যা দোয়া করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি সেই দোয়া আমাদেরকে কবুল করে দেন, সেই দোয়া আমাদেরকে তিনি দিয়ে দেন যা চেয়েছি। দোয়া কখনো বিফল যায় না, মুমিন বান্দার দোয়া কখনো বিফল যায় না। যদি আমরা দোয়াতে হারাম কোনো কিছু মিশ্রণ না করে থাকি, দোয়াতে যদি আমরা আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো বিষয় না করে থাকি, তাহলে দোয়া আল্লাহ কখনোই সে দোয়া ফেরত দেন না। তিনটার যে কোনো একটি অবশ্যই আমাদের জন্য রেখে দেন। হয়তো আমরা জাহান্নামী হয়ে যেতাম, সে দোয়ার বদলতে আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে জান্নাতে দিয়ে দেবেন। তাই এটা কি বড় পাওয়া না? অবশ্যই এটা বড় পাওয়া। তাই আমরা দোয়া করার ক্ষেত্রে কেউ বিফল হব না, দোয়া করার ক্ষেত্রে আমরা কেউ গাফিলতি করব না। তো সেই দোয়া যদি কবুল করাতে চান, তাহলে অবশ্যই আপনাকে একিনের সাথে বিশ্বাস করে দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে তিনি কখনোই বান্দাকে খালি হাতে ফেরত দেন না, খালি হাতে ফেরত দেন না। এই আমলটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এসে দেখেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, ইবাদত করছেন এবং তিনি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন, এবং তিনি দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরটি পড়ে গেছে, তাকে জড়িয়ে ধরে বললেন, যথেষ্ট হয়েছে হে আল্লাহর রাসূল, আপনার রবের নিকট আপনি চূড়ান্ত প্রার্থনা করেছেন। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধে যে সাহাবাদের পাঠিয়েছিলেন, তিনি বলছে, হে আল্লাহ, আমার এই ক্ষুদ্র দলটি যদি ধ্বংস হয়ে যায়, তবে আজকের দিনের পর থেকে জমিনে আর কোনো ইবাদত করার কেউ থাকবে না, কেউ থাকবে না। মানে কঠিন পরিস্থিতি থেকে বাঁচার জন্য এই দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আপনি এই আমলটি করবেন, এই নামের জিকির করে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল করা হবে, কবুল করা হবে, কবুল করা হবে। দোয়াটি আমরা যেভাবে করব, যেহেতু শীতের কাল বা শীতকাল, আমরা দুপুরবেলায় গোসল করে একটি নির্জন স্থানে বসবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি আমরা 100 বার পড়ব। তো তার আগে আমরা অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেব। দুরূদ না পড়লে সে দোয়া কবুল করা হয় না, তাই আমরা দুরূদ শরীফ পড়ে নেব। অবশ্যই আমরা দোয়ার ক্ষেত্রে বিশ্বাস করব যে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন, এই দোয়ার বদলতে আল্লাহ আমাকে দেবেন। আপনি যদি নিশ্চিত হতে পারেন যে আমি আজকের এই দোয়া দ্বারা ফলাফল পাবো, ইনশাআল্লাহ 100% গ্যারান্টি আল্লাহ আপনাকে দেবে। তো প্রথমেই 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, তারপর এই নামটি আপনারা 100 বার পড়বেন। নামটি আমি স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা দেখে দেখে পড়ে নেবেন। তো দর্শক, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যাদের মন ভালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কবুল করেন, তাদেরকে ভালোবাসেন। তো আমি বিশ্বাস করব যাদের মন ভালো তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নামটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আপনারা এই নামটি 100 বার পাঠ করে 3 বার শেষে আবার দুরূদ শরীফ পড়বেন। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনারা দোয়া করুন, ইনশাআল্লাহ আপনি মৃত্যু পর্যন্ত ধনী হয়ে থাকবেন। আপনার সমস্ত ঋণ, আল্লাহর কাছে আপনি ঋণগ্রস্ত হয়ে থাকলে দোয়া করবেন, আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। বিয়ে হচ্ছে না, দোয়া করবেন, বিয়ে ব্যবস্থা হয়ে যাবে। আপনার ধন সম্পত্তি দরকার, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ ধন সম্পদের ব্যবস্থা করে দেবেন। আল্লাহর কাছে যে উদ্দেশ্যে দোয়া করবেন, হালাল যে উদ্দেশ্যে দোয়া করবেন, নেক যে উদ্দেশ্যে দোয়া করবেন, তা কবুল হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমলটি বহু পরীক্ষিত রয়েছে। এই আমলটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়েছে। আমি একটি হাদিসও আপনাদের সামনে তুলে ধরে চেষ্টা করেছি।